নমস্কার বন্ধুরা, আমার নাম সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আগের উইকের মতন আমরা আবার কিছু স্টকসের ব্যাপারে ডিসকাস করার চেষ্টা করব। দেখে নেবো কি এমন কোন স্টক আছে যাদেরকে আমরা এই উইকের জন্য আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, রাইট? আচ্ছা, লাস্ট উইকে যে স্টকগুলো ছিল ওটাও আমরা ডিসকাশন আজকে নিশ্চয়ই করব কি ওই স্টকের আজকে কীরকম মুভমেন্ট দেখা গেছে, নট আজকে কি লাস্ট উইক অবধি এই পুরো উইকের ওই স্টকের মোমেন্টাম কীরকম হয়েছে, কোন স্টকের মধ্যে এখনও চান্সেস রয়েছে কি স্টক আরও উপরে যেতে পারে, আর কোন স্টক আমাদের প্ল্যানে অনুযায়ী যায়নি। ঠিক আছে, ওটা তো ডিসকাশন হবে। সাথে সাথে আজকেও একটা স্পেশাল সেক্টর আমরা অ্যানালাইসিস করব। ওই স্পেশাল সেক্টরের মধ্যে একটা সিঙ্গেল স্টক থাকবে, ওটাও অ্যানালাইসিস আমরা করব কি ওর মধ্যে এমন কি আছে, এমন কি দেখলাম, এমন কি ফান্ডামেন্টাল ওর মধ্যে চেক করলাম কি ওই স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। ঠিক আছে, চলুন তাহলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমে আপনার সামনেই এখানে ওপেন রয়েছে নিফটি চার্ট ইন ডেইলি টাইম ফ্রেম। তো আমরা যদি নিফটি চার্টকে ভালো করে স্টাডি করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট উইক অবধি মার্কেট পুরো ডাউটে চলছিল কি আমরা কি করব, আমি উপরে যাব না নিচে যাব। মার্কেট টোটাল সাইডওয়েজ রেঞ্জে মুভ করার চেষ্টা করছিল। তারপর নিফটির যে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি দিনে মার্কেট একদম এই সাপোর্ট লেভেলের কাছাকাছি ক্লোজ ছিল। আর যখনই এক্সপায়ারি ক্লোজ হলো নেক্সট দিনে, দ্যাট ইজ অন ফ্রাইডে, মার্কেট একটা দারুণ বুলিশ মোমেন্টাম দিয়ে পুরো রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ক্লোজ করে দিয়েছে। এবার আপনারা ভাবুন, যদি মার্কেটকে নিচে পড়তেই হতো, ও এতটা টাইম পাস কিন্তু করতো না। সাথে সাথে একটা প্রাইস অ্যাকশন লেভেলও এখানে মানা হয়েছে। আপনি দেখুন নিচে থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানা হয়, দেখুন একটা ট্রেন্ড লাইন টানাও আছে, মার্কেট এক্স্যাক্ট এই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে কিন্তু বুলিশনেস দেখিয়েছে। এবার নর্মালি যখন আমরা প্রাইস অ্যাকশন স্টাডি করে থাকি, আমরা ট্রেন্ড লাইন অনেক সময় স্টাডি করি। আইডিয়ালি যখন আমাদের টেকনিক্যাল স্টাডি হয়, যদি আপনারা আমাদের ওই চ্যানেলটা খেয়াল রাখেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হিন্দি চ্যানেল, ওখানেও আমরা রেগুলার বেসিস নিফটি, ব্যাঙ্ক নিফটি ইয়া কিছু স্টক ডিসকাশন রেগুলার বেসিস করি। তো ওখানেও আমরা ট্রেন্ড লাইন হোক, ইন্ডিকেটার্স হোক, ওদের ব্যাপারে ডিসকাস করি। তো এখানে জাস্ট আমরা দেখলাম কি ওই ট্রেন্ড লাইনকেও মার্কেট ভালোভাবে কিন্তু সাপোর্ট মেরেছে। সাথে সাথে যদি এখানে ভালো করে দেখি, এখান থেকেও একটা ট্রেন্ড লাইন আসছিল, যেটাকে মার্কেট একদম সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করেছে। তো ফার্দার এক্সপেকটেশন কি আছে নিফটির মধ্যে? দেখুন, ফার্দার এক্সপেকটেশন এটাই যে নিফটি এখানে যে রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে বসেছিল, দ্যাট ইজ অ্যারাউন্ড 22,290 থেকে 300, মানে 22,300 একটা লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যেটা সে রেজিস্ট্যান্সে কাজ করছিল। মার্কেট কিন্তু আজকের দিনে, দ্যাট ইজ অন স্যাটারডে, আজকে 2 ঘন্টার জন্য কিন্তু মার্কেট ওপেন ছিল, তো আজকের দিনে একদম তার উপরে ক্লোজিং দিল। তো আগামী উইক আমাকে এটাই দেখতে হবে, আমাদের এটাই দেখতে হবে কি মার্কেট যেন এই লেভেলের নিচে না চলে আসে। যদি এই লেভেলের নিচে আসে, দেন আগেইন মার্কেট কিন্তু এখানে রেঞ্জ বাউন্ড হওয়ার চেষ্টা করবে। বাট যদি আমরা দেখি কোনো একটা ডেইলি টাইম ফ্রেমে মার্কেট একটু হালকা নিচে এসে আবার যদি বুলিশনেস দেখায় আপসাইডে 22,400 লেভেলকে ইয়া তার উপরে যদি ক্লোজিং করার চেষ্টা করে ডেইলি টাইম ফ্রেমে, তো অ্যাজ এক্সপেক্টেড মার্কেট আরও বুলিশনেস কিন্তু দেখাতে পারে। ঠিক আছে, তো এটাতে একটা এক্সপেকটেশন, নিফটিতে এই মুভমেন্টের এক্সপেক্ট আছে। তো যদি নিফটি বুলিশ মোমেন্টাম দেয়, তাহলে নিশ্চয়ই যেই স্টককে আমরা অ্যানালাইসিসে রাখবো আজকের দিনে, তো ওইগুলো বুলিশ মোমেন্টাম দিতে পারে, রাইট? চলুন ওই স্টকগুলো ডিসকাস করব। তার আগে আমি এটা দেখে নেবো কি লাস্ট উইকে যে স্টকগুলো আমরা ডিসকাস করেছিলাম তাদের হাল কি চলছে, তারা কি আদৌ বুলিশনেস দেখিয়েছে না ওরা নিচের দিকে চলে এসেছে। তো ওভারঅল দেখুন এক একটা করে স্টক যাবো। তো প্রথম স্টক যেটা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে অম্বুজা সিমেন্ট। অলমোস্ট এই লেভেলে আমরা দেখেছিলাম একটা ব্রেকআউট, মার্কেট একদম উপরে গেল, ব্রেকআউটের পর এখানে মার্কেট একটু রিটেস্ট করলো, দেন আগেইন উপরের দিকে যাচ্ছে। তো এক্সপেক্টেড এটা কিন্তু ফার্দার বুলিশনেস দেখাতে পারে। কোনোভাবে আমি কিন্তু এখানে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা আপাতত এখন যদি আমরা হাই অবধি মার্কিং করি, 2.83% হাইয়েস্ট রিটার্ন, 2.83 না হলে প্রপার 3% রিটার্ন কিন্তু এখানে অলরেডি জেনারেশন হয়ে রয়েছে। ঠিক আছে, এক্সপেক্টেড এটা আরও উপরের দিকে যেতে পারে, রাইট? নেক্সট স্টক আমরা দেখে নেবো। নেক্সট স্টক হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এবার যদি মনে থাকে লাস্ট দিনে আমরা ইন্স্যুরেন্স সেক্টর একটু বেশি খেয়াল করছিলাম, তো ইন্স্যুরেন্স সেক্টরে এইচডিএফসি লাইফ একদম ডাউন সাইডে বসেছিল। আমরা কি ডিসকাশন করেছিলাম কি এই স্টকগুলোতে একটু চান্সেস রয়েছে বুলিশনেস আসতে পারে। দেখুন এক্স্যাক্টলি এখান থেকে মার্কেট নিচে হলো, গ্যাপ ডাউন ওপেন হলো, আর কন্টিনিউ একটা বাইং চলে আসলো। তো এই পার্টিকুলার স্টক অলমোস্ট 2.85% মতন ম্যাক্সিমাম মুভমেন্ট দিয়েছে আপসাইডে, আর আজকের দিনে হালকা নিচে ক্লোজিং দিল। ঠিক আছে, তো এই স্টকে কিন্তু ভালো মোমেন্টাম দিয়েছে। দেন আইসিআইসি প্রুডেন্সিয়াল, নেক্সট ইন্স্যুরেন্স সেক্টর স্টক, এটা অলমোস্ট 4.59% মুভ করেছে হাইয়েস্ট। আমি একদম এটা বলছি না কোথায় ক্লোজ হলো, হাইয়েস্ট মোমেন্টাম কত দিল, হাইয়েস্ট মোমেন্টাম আমাদের লাস্ট
ডিসকাশনের পর 4.59% মুভমেন্ট দিয়ে দিয়েছে, দেখুন অলমোস্ট 5% ইন এ স্প্যান অফ 5 days, রাইট। চলো নেক্সট স্টক যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিড়লা কেবল। এবার বিড়লা কেবলে একটা জিনিস ডিসকাশন ছিল কি এটা যদি এর হাইয়ের উপরে যায় তাহলেই হয়তো এর মধ্যে ফার্দার কোনো বুলিশনেস আসতে পারে, বাট না, স্টকটা উপরে গেলোই না, ইনস্ট্যান্ট নিচের দিকে ফল করে গেছে। তো আপাতত একটাই স্টক পেলাম যেটা ভালো মতন ডাউনফল করে গেছে, এমনি আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে এটা প্রপারলি পড়ছিল না, তো এটাকে পুরোপুরি নেগলেক্ট করতেই পারতাম। নেক্সট হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটি। আইসিআইসিআই সিকিউরিটি এটাও কিন্তু হালকা ডাউনফল করার পর অলমোস্ট 5% নিচে আসার পর আবার একদম কস্ট টু কস্টের কাছাকাছি চলে এসে 1.83%-এর কাছাকাছি, রাইট। তো এর মধ্যে এখনও চান্সেস রয়েছে, যদি ভালো করে খেয়াল করেন এটা ওয়ান টাইপ অফ প্যাটার্ন বানাচ্ছে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন হোয়াট ইজ দিস প্যাটার্ন কল। আমি নর্মালি হিন্দি চ্যানেল যখন আমরা ভিডিও বানাই ওখানেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকি, তো আপনাদের কাছেও সেম রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমাকে জানাবেন এখানে কি প্যাটার্ন ফর্মেশন চলছে। দেখুন একটা ছোটো পয়েন্ট আপনাদের জানাই, এটা চেষ্টা করি অনেক সময় একটা লার্নিং পয়েন্ট দেওয়ার, সেটা হচ্ছে ইটস নট নেসেসারি, একদম এটা কোনো জরুরি না কি যেই স্টকটা আজকে আমরা অবজার্ভ করব ওই স্টকটাই নেক্সট উইকে মুভ করবে। সেটাও হতে পারে কি ওই স্টক আরও কিছু বিল্ড আপ করার চেষ্টা করছে, কিছু মেজর প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। তো যেরকম একদম সামনে খোলাই আছে, আইসিআইসিআই সিকিউরিটি অ্যাকচুয়ালি ওয়েট করছিল কি আমি একটা প্রপার প্যাটার্ন বানাবো। এবার যদি এই নেকলাইনটা ব্রেক হয় তাহলেই কিন্তু এখানে দারুণ আপসাইড মোমেন্টাম এক্সপেক্টেড আছে, ঠিক আছে। চলুন তাহলে এটাকে আগেন আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টক হচ্ছে এখানে কল্যাণ জুয়েলার্স। কল্যাণ জুয়েলার্স অলরেডি এই লেভেলের কাছাকাছি চলছিল, আমরা দেখলাম এটা কিন্তু হালকা নিচে এসে আবার বাউন্স ব্যাক করে কিন্তু হাইয়েস্ট 9% রিটার্ন ম্যাক্স টু ম্যাক্স মুভ করে দিয়েছে। ইভেন আজকেই ভালো মুভ দিয়েছে পার্টিকুলার স্টকটা, আজকে কিন্তু 3% মুভ ও একাই দিয়ে দিয়েছে, রাইট। তো দারুণ মুভ এখানে দেখতে পেলাম। নেক্সট স্টক হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এটা অলমোস্ট 2.68% স্লো অ্যান্ড স্টাডি মুভ করছে, যেহেতু একটু হাইয়ার রেট স্টক স্লো অ্যান্ড স্টাডি মুভ করছে, তো 2.68% এর মধ্যে মুভমেন্ট দেখতে পেয়েছি। তারপর হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ক্যাম্পস। তো ক্যাম্পসও যদি ভালো করে খেয়াল করি এটাও ব্রেকআউটের মুখে ছিল, উপরে গেল 4% মুভ দিয়েছে উইদিন আ স্প্যান অফ 2 to 3 days, আগেন নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আগেন যদি আপনারা স্মার্ট থাকেন আপনারা জানেন এর মধ্যে নেক্সট এন্ট্রি কোথায় হতে পারে, আদৌ নেক্সট এন্ট্রি আছে কি না একটু আপনারা আমাকে কমেন্টে জানাবেন কি এই পার্টিকুলার কোম্পানি দ্যাট ইজ ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কি ফার্দার কোনো বুলিশ এন্ট্রি আছে, কি মনে হয় কোন লেভেলের উপরে এন্ট্রি হতে পারে, আপনারা আপনাদের অ্যানালাইসিস প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। চলো তাহলে এবার এই কটা স্টক ছিল যেটা লাস্ট উইকে আমরা ডিসকাস করেছিলাম, এবার আমরা চলে আসবো এই উইকের স্টকের জন্য। তো সবচেয়ে প্রথম স্টক যেটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে কিছু ইন্ডিকেটর বসানোর চেষ্টা করব। দেখুন এখানে আমি ইএমএ বসিয়েছি 50 ইএমএ, 100 ইএমএ আর 20 ইএমএ। তো এখানে দেখতেই পাচ্ছি কি মার্কেট কিন্তু 20 ইএমএকে মানে এই পার্টিকুলার স্টকটা 20 ইএমএকে দারুণভাবে সাপোর্ট মেনে কিন্তু যাচ্ছে। তো এখনও চান্সেস আছে এর কাছে কিন্তু মার্কেট ফার্দার বুলিশনেস দেখাতে পারে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাবো, এটা নর্মালি হিন্দি চ্যানেলে ডিসকাস করি, কোনো সময় আমি ক্লাসেসও ডিসকাস করি, সেটা হচ্ছে যখনই আপনারা দেখছেন কি একটা স্টকে সেলিং আসছে বা একটা স্টক সাইডওয়েজ হয়ে গেছে, ওই সময় যদি আপনারা ভলিউম খেয়াল করেন ভলিউম কিন্তু কন্টিনিউ ডিক্রিজ হচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। কেন এখানে হিউজ সেলিং আসছে না, যদি সেলের আসতেই হতো তাহলে এরকম লেভেল আমরা ভলিউম এখানে দেখতে পেতাম, তার মানে এখানে কিন্তু অ্যাকিউমুলেশন চলছে, রাইট। এখানে একটা অ্যাকিউমুলেশন দেখা যাচ্ছে, তো তার মানে স্যার এর মধ্যে কি মুভ আসতে পারে আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি স্টাডি করি এই পার্টিকুলার স্টকে, আর ফান্ডামেন্টাল আই ডোন্ট থিঙ্ক আপনাদের সাথে ডিসকাস করার আছে। এর মধ্যে এলআইসি আমরা অলরেডি জানি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, তো বাস এর মধ্যে আমরা ওয়েট করব যদি এই পার্টিকুলার হাইয়ের উপরে স্টকটা সাস্টেন করে যায়, দ্যাট ইজ অ্যারাউন্ড 1080 to 1090, 1080 থেকে 1090 লেভেলের উপরে এই পার্টিকুলার স্টক যদি সাস্টেন করে যায় দেন ফার্দার বুলিশনেস এখানে দেখা যেতে পারে, রাইট। তো আগেন আরেকবার আমি রিপিট করব, সেটা হচ্ছে প্লিজ কোনো স্টককে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। আমরা জাস্ট আমাদের অ্যানালাইসিস পোস্ট করার চেষ্টা করছি, কেন আমরাও নিজস্ব কিছু একটা সিস্টেম বানিয়ে রাখি যেখানে যেই স্টকগুলো আসে তো আমরা ওয়াচ লিস্টে রাখি, যখনই স্টকগুলো অ্যালার্ট দেবে ইয়া যখনই আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যাওয়ার চেষ্টা করবে তখনই কোনো এন্ট্রি ওখানে পসিবল হয়। তো সেম আপনাদের কেসেও এগুলোকে জাস্ট ওয়াচ লিস্টে রাখবেন, নট নেসেসারি কি কালকে গেলেই মানে মানডেতে একদম এন্ট্রি হবে এখানে, না। আপনাদের যতক্ষণ ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে না ততক্ষণ এখানে কোনো এন্ট্রি পসিবল হবে না।
রাইট? তো প্রথম স্টক আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে এলআইসি, এর নাম আপনি দেখতে পাবেন এখানে ডেলি টাইম ফ্রেম ওপেন করা রয়েছে। এবার নেক্সট স্টক একটু ইন্টারেস্টিং স্টক, নেক্সট স্টক যেটা আমরা আজকে অবজার্ভ করছি সেটা হচ্ছে মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটা একটু ফান্ডামেন্টাল স্টাডি করার চেষ্টা করব, আর একটু গেস করুন তো এই পার্টিকুলার কোম্পানিটা কোন সেক্টরের মধ্যে আছে। এটা ব্রোকিং সেক্টরের মধ্যে আছে। আজকে আমরা স্টক মার্কেটে যে আমরা পয়সা ইনভেস্ট করি ব্রোকার থ্রু দিয়ে করি, রাইট? তো এরকমই অনেক ব্রোকাররা রয়েছে, তাদের মধ্যে একটা ব্রোকার হচ্ছে মতিলাল অসওয়াল। এই যে ওর পার্টিকুলার চার্টটা এখানে ওপেন করা, তো ওটা নিয়ে আমি এখানে কি করলাম, screener.com-এ আসলাম। এটা একটু ফান্ডামেন্টাল রিসার্চ করার চেষ্টা করব, একটু দেখবো কি এখানে এমন কি চলছে যার জন্য আমরা পার্টিকুলার স্টককে আমাদের ওয়াচ লিস্টে রাখা চেষ্টা করছি। তো এখানে খেয়াল করবেন, সবচেয়ে প্রথমে আমরা একটু পিয়ার কম্প্যারিজন করব। পিয়ার কম্প্যারিজনে অনেক কটা স্টক এখানে দেখতে পাচ্ছি। তো প্রথম স্টক রয়েছে আইসিআইসিআই সিকিউরিটি, নেক্সট স্টক হচ্ছে মতিলাল অসওয়াল আমাদের যে চুজ করা স্টক, নেক্সট হচ্ছে এঞ্জেল ওয়ান। এবার তিনটের মধ্যেই আমরা একটু কম্প্যারিজন করব। সবচেয়ে প্রথমে এখানে দেখুন ইন্ডাস্ট্রি পি কী চলছে। দেখুন আজকে একটু ফার্স্ট অফ অল ভ্যালুয়েশন স্টাডি করব আমরা, ভ্যালুয়েশন রেসপেক্টে কি এটা আন্ডার ভ্যালিউড না ওভার ভ্যালিউড। দেখুন ইন্ডাস্ট্রি পি যদি আমরা চেক করি এটা হচ্ছে 18.83, পুরো ইন্ডাস্ট্রি পি হচ্ছে 18.83। এবার যদি স্টক পি চেক করি তো ফার্স্ট স্টক হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটি, সেটা একদম এর মতনই চলছে, একদম আমাদের ইন্ডাস্ট্রি পি আর স্টক পি ডিট্টো সেম, তার মানে এটা মোটামুটি রেঞ্জ চলে এসছে। বাট যদি আমরা এঞ্জেল ওয়ানকে চেক করি এটা কিন্তু অনেকটাই ইনক্রিজ, অনেকটাই বেশি উইথ রেসপেক্ট টু ইন্ডাস্ট্রি পি, তার মানে বলা যেতেই পারে একটা হালকা ওভার ভ্যালুড হয়ে গেছে। বাট যদি মতিলাল অসওয়ালকে দেখি এটা কিন্তু একটু লোয়ার ভ্যালুয়েশন দেখাচ্ছে, তার মানে এখানে এখনও চান্সেস রয়েছে কি আরও মুভমেন্ট আপসাইড আসতে পারে, ইয়া নিজের ভ্যালুয়েশন আরও ইনক্রিজ হওয়ার হতে পারে, রাইট? তার মানে একটা সিম্পল এটা কিন্তু আন্ডার ভ্যালুডে রয়েছে। তো যদি এই পার্টিকুলার স্টকে আমরা কোনো অপরচুনিটি পাই তাহলে ডেফিনেটলি আমাদের এখানে কোনো পসিবল এন্ট্রি হতে পারে। এবার দিস ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ে, আরও কিছু ওয়ে এখানে রয়েছে। একটা হচ্ছে এখানে প্রাইস টু বুক ভ্যালু, সিএমপি বাই প্রাইস টু বুক ভ্যালু যদি চেক করি আপনারা দেখুন ফার্স্টে আইসিআইসিআই সিকিউরিটি এখানে চলছে 8.19, এঞ্জেল ওয়ান চলছে 9.14 আর এটা চলছে 3.32। তো এই রেসপেক্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু হালকা আন্ডার ভ্যালুড রয়েছে, তার মানে এখানেও কিন্তু ফার্দার আরও মোমেন্টাম আসতে পারে, মানে এখানে কিছু বুলিশনেস দেখা যেতে পারে, রাইট? আচ্ছা, নেক্সট একদম লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিএমপি বাই সেলস, কারেন্ট মার্কেট প্রাইস বাই সেলসের ভ্যালু। এখানেও দেখুন এঞ্জেল ওয়ান চলছে 6.38, আইসিআইসিআই সিকিউরিটি চলছে 6.11, বাট মতিলাল অসওয়াল 4.18। তার মানে কি, তার মানে তিনটে যে আমরা এখানে ক্রাইটেরিয়া চেক করলাম তিনটে রেসপেক্টেই ও একটু আন্ডার ভ্যালুড রয়েছে, রাইট? তো যদি টেকনিক্যালি আমরা এই পার্টিকুলার স্টকে কোনো বুলিশনেস দেখতে পাই তাহলে ডেফিনেটলি কোনো একটা বুলিশ এন্ট্রি বানানো যেতেই পারে, ইয়া এই স্টককে আমরা চুজ করতে পারি লং টার্মের জন্য। ওকে, আই হোপ এটুকু ক্লিয়ার হলো। তো এটা আমরা দেখলাম পিয়ার কম্প্যারিজন। এবার একটু প্রফিট লস চেক করবো কি কোম্পানি অ্যাকচুয়ালি কী করার চেষ্টা করছে, আদৌ কি কোম্পানি ভালো কাজ করে কিনা। দেখুন এখানে যদি টিটিএম আমরা চেক করি, সেলসের টিটিএম যদি চেক করি তো এটা কিন্তু 5,958, অলমোস্ট 6,000-এর কাছাকাছি এখানে কিন্তু আমরা সেলস ফিগার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু লাস্ট কিছু বছর ধরে ভালো মতন ইনক্রিমেন্ট দেখাচ্ছে। আগেন দিস ইজ আ পজিটিভ পয়েন্ট। নেক্সট যদি অপারেটিং প্রফিট চেক করি এটাও কিন্তু কন্টিনিউ বেসিস, হ্যাঁ একটু স্টেবল ছিল, কিন্তু এখন লাস্ট ইয়ারে মানে লাস্ট 12 মাসে কিন্তু ভালো সেলস ফিগার কিন্তু আমরা এখানে দেখতে পারলাম। নট অনলি দিস, এখানে কিন্তু ওপিএম পার্সেন্টেজ, দ্যাট ইজ অপারেটিং মার্জিন পার্সেন্টেজেও কিন্তু হালকা ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে। কোথায় লাস্ট ইয়ারে মার্চ 2023-তে 45% চলছিল, আর এটাই কিন্তু অলমোস্ট 10% মতন ইনক্রিমেন্ট দেখা গেছে, রাইট? এবার নেক্সট যদি আমরা ইপিএস আর্নিং পার শেয়ার দেখি, যেটা অলমোস্ট একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলছিল, মানে একদম মোটামুটি একদম নর্মাল লেভেলে ছিল, ওটা কিন্তু মাঝখানে একটা ডিপ নিয়ে 62-তে এসে আবার 127 চলে গেছে। এখান থেকে প্রায় 100%-এ ইপিএসের জাম্প আমরা কিন্তু দেখতে পেলাম, রাইট? তো আই থিঙ্ক এইটুকু আইডিয়া থেকে আপনারা বুঝতে পেরেছেন এই পার্টিকুলার স্টক ইজ হ্যাভিং আ গুড ফান্ডামেন্টাল। তাহলে এবার ফান্ডামেন্টালি তো বুঝতে পারলাম স্টকটা ভালো, এবার টেকনিক্যালি কি দেখতে পাচ্ছি। দেখুন টেকনিক্যালি এই পার্টিকুলার স্টক পুরো ফেব্রুয়ারি মাসে একটা হালকা ডাউন ট্রেন্ড মুভ করার চেষ্টা করেছে, সাথে সাথে একটা প্যাটার্নও বানাচ্ছে। আপনারা আগেই আমাকে জানাবেন, যেরকম আগের স্টকে জিজ্ঞেস করলাম একটা প্যাটার্ন, এখানেও আমি প্যাটার্ন আপনাকে জিজ্ঞেস করবো, আমাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাইকে। দেখুন আমি চাই যখন আমরা ভিডিও বানাচ্ছি আপনারাও একটু ইন্টারাক্ট করুন,
আপনাদের ভিউগুলো জানান, প্লাস এই কোয়েশ্চেনগুলো আমি জিজ্ঞেস করছি আনসার দিন। আমাদের টিম অ্যাকচুয়ালি আপনাদের জন্য বসে থাকবে। আপনারা যদি ভুল অ্যান্সারও দেন ওটাও কারেক্ট করবে, যদি কারেক্ট অ্যান্সারও দেন তো ওখানে ডেফিনেটলি একটা অ্যাপ্রিসিয়েশন মেসেজ যাবে আপনাদের জন্য, আর নিশ্চয়ই একটা লাইক তো যাবেই যাবে। ঠিক আছে, চলো প্লিজ আজকের ভিডিওটা আই হোপ ভালো লাগছে নিশ্চয়ই। যদি না ভালো লাগে তার আপনারা জানেন কি করতে হবে, যদি ভালো লাগে তো ওটাও জানেন আপনারা কি করতে হবে। প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। ঠিক আছে, তো চলুন এখানে এবার টেকনিক্যাল স্টাডি যদি আমরা করি, টেকনিক্যালি একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, নাম কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করা, রাইট? তো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আমরা ইএমএকে চেক করি, এই পার্টিকুলার স্টক একদম 50 ইএমএতে সাপোর্ট নিচ্ছে। সাথে সাথে এই পার্টিকুলার লেভেল আগে একটা রেজিস্ট্যান্সে কাজ করছিল, ওটা কিন্তু সাপোর্টে কনভার্ট হলো। তার মানে এই স্টকটা একটু চেষ্টা করছে বুলিশনেস হওয়ার। ঠিক আছে, তো আপাতত আমরা বাস এটা চেক করবো কি এই যে রিসেন্ট হাই বানিয়েছে মার্কেট, দ্যাট ইজ অ্যারাউন্ড 1760, 1759 या 1760। তো যদি আগামী কিছু দিনের মধ্যে এটা হালকা যদি একটা বুলিশনেস দেখায় আর আস্তে আস্তে লেভেলের উপরে ক্লোজিং দিয়ে দেয়, দেন এর মধ্যে একটা ফার্দার বুলিশনেস এক্সপেক্ট করা যেতে পারে। জাস্ট বিকজ ফান্ডামেন্টাল স্ট্রং, এখন এটা ডাউন ট্রেন্ডে চলছিল, একটু আন্ডার ভ্যালুডে আমরা পাচ্ছি স্টকটাকে। তো ডেফিনেট ইন দ্য লং রান আরও আমরা এই স্টককে আরও বুলিশনেসে দেখতে পাবো। ঠিক আছে, তো চলুন এটা হলো আমাদের সেকেন্ড নাম্বার স্টক। এবার সেকেন্ড নাম্বার স্টকের পর একটা নেক্সট স্টক ডিসকাস করব, সেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। তো এই পার্টিকুলার স্টকও একদম প্রিভিয়াস যে স্টকগুলো দেখলাম ওদের মতন একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। তো আর এখানে যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি আমরা স্টাডি করি আর ডেইলি টাইম ফ্রেমের চার্টটাকে ওপেন করলাম, তো দেখুন ডেইলি টাইম ফ্রেমে এই ব্ল্যাক কালার ইএমএতে বারবার স্টকটা কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, রাইট? এটা হচ্ছে 20 ইএমএ। তো কোনো স্টক যদি একদম ট্রেন্ডিং মুডে চলে আর কন্টিনিউ 20 ইএমএতে সাপোর্ট নেয়, তো এটা এক্সপেক্টেড হয়তো আরও ফার্দার বুলিশনেসে এই পার্টিকুলার স্টকটা যেতে পারে, রাইট? তো আমরা জাস্ট এই পার্টিকুলার স্টককে আপাতত আমাদের ওয়াচ লিস্টে রাখছি। ফান্ডামেন্টালি ডেফিনেটলি এটা ভালো কোম্পানি। হিন্দুস্তান পেট্রোলিয়াম আমরা সবাই নাম শুনে রেখেছি, ডেফিনেটলি খুবই ভালো কোম্পানি। তো এর মধ্যে আমরা ওয়েট করব টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে অলমোস্ট 540 লেভেলের উপরে যদি আমরা এর মধ্যে কোনো মুভমেন্টাম পাই, তাহলে এক্সপেক্টেড এটা একদম 20 ইএমএতে সাপোর্ট নিয়ে ফুল বুলিশনেস যেতে পারে, রাইট? তো আগেন এই স্টকটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, এটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করছি। কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম না এখানে, শুধুমাত্র একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করেছি। আচ্ছা, এখানে আরেকটা প্যাটার্ন কিন্তু ফর্ম হতে পারে, এখনও কিন্তু ফর্ম হয়নি, জাস্ট আপনাদের ভিউটা জানিয়ে রাখছি। আগেইন এখানে একটা নেগেটিভ প্যাটার্নও হতে পারে। তার মানে এই পার্টিকুলার স্টক যদি এরকম কোনো প্যাটার্ন বানিয়ে দেয়, এ কিন্তু বেরিশ মোডও দিতে পারে। তাই জন্য বললাম, তো জাস্ট আমরা ওয়েট করবো কি এটা প্রপারলি এস এই রেজিস্ট্যান্সের উপরে সাস্টেন করে, তাহলে এর মধ্যে ফার্দার কোনো বুলিশনেস দেখা যেতে পারে। বাট যদি নেকলাইনটা ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আগেইন এটা বিয়ারিশ মোডে চলে আসবে, তখন আমরা এটাকে ফুল অ্যাভয়েড করে দেবো। যেরকম আমরা আগের উইকের যে স্টকগুলো ছিল, বিড়লাদি যে স্টকটা ছিল, বিড়লা কেবলই ছিল ওটা, তো ওটা যেরকম ডাউন ট্রেন্ডে চলে গেল, ফুল অ্যাভয়েড করলাম। তো এটাকেও আমরা অ্যাভয়েড করে দেবো যখনই এই পার্টিকুলার সাপোর্ট লেভেলটা এখানে ব্রেক হবে, সেটা হচ্ছে 500 লেভেলটা। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো এখান থেকে আরেকটা লার্নিং আমরা পেলাম কি কখন কোনো স্টককে অ্যাভয়েড করতে হয় আর কখন কোনো স্টককে আমাদের ওয়াচ লিস্টে ফার্দার রাখতে হয়। ফাইন, চলো এবার আমাদের নেক্সট স্টক আজকে আমরা ডিসকাস করব। সেই নেক্সট স্টক হচ্ছে সিএমএস ইনফোসিস্টেম। এবার দেখুন এই পার্টিকুলার স্টক একটু ইন্টারেস্টিং স্টক আছে। কেন? জাস্ট এর মধ্যে প্রাইস অ্যাকশন স্টাডি করবেন, কোনো ফান্ডামেন্টাল স্টাডি করছি না, প্লাস একটা নিউজ দেখানোর চেষ্টা করবো, ওটা থেকেও একটা আইডিয়া পাবেন আপনারা। দেখুন উইকলি টাইম ফ্রেমে আসছি, ইএমএগুলো বন্ধ করি। ইএমএ এখানে একটা ছোট কাজ চলছে। দেখুন উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পেলাম কি এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, লাস্টে ক্লোজিংও এখানে দিল। বাট ওয়ান থিং ইন্টারেস্টিং যদি দেখেন, এখানকার ভলিউম, মার্কেট একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি ক্লোজ দিচ্ছে, আর এখানে মাল্টিব্যাগের ভলিউম, অনেকটা হিউজ ভলিউম দেখতে পেয়েছি, যেটা লাস্ট ইয়ারে সেরকম দেখা যায়নি। ঠিক আছে, লাস্ট 5-6 মাসে সেরকম ভলিউম কিন্তু এখানে দেখা যায়নি, এত হিউজ ভলিউম আমরা পেলাম। এবার নেক্সট কোয়েশ্চেন, এই ভলিউমটা কী করে আসলো, কেন আসলো, আর আমরা এটাকে কেন পিক করলাম? তো একটা নিউজ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ক্যাম্পস ইনফোর একটা নিউজ, যেখানে বলা হচ্ছে সিএমএস ইনফোসিস্টেম গেইনস 7% অ্যাজ সিইও রাজীব কল রেজেস স্টেক। এর যে সিইও আছে ওর নিজের কিন্তু একটা স্টেক ইনক্রিজ করেছে। কত দিয়ে ইনক্রিজ করেছে? ওনার স্টেক প্রিভিয়াসলি পার্টিকুলার কোম্পানিতে ছিল অলমোস্ট 2.6% মতন, উনি ইনক্রিজ করে এটাকে 6.2% নিয়ে গেছে।
রাইট। তো এই যে ইনক্রিমেন্টের জন্য উনি যে কোয়ান্টিটি বাই করেছে, তো ওই ভলিউমটাই আমরা মার্কেটে দেখতে পেলাম। এবার হ্যাঁ, শুধুমাত্র এই যে ভলিউম দেখতে পাচ্ছি, শুধুমাত্র ওনার ভলিউম না, এটা বাকি রিটেল পার্টিসিপেন্টসও ওখানে রয়েছে, রাইট। তো এটা একটা নিউজ আমরা দেখলাম। আপনি চাইলে এই নিউজটাকে আরও স্টাডি করবেন, ওর মধ্যে অনেক ডিটেলস নিচের দিকে দেওয়া রয়েছে। এর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে, আর ফার্স্ট লিঙ্কেও এর লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, ফার্স্ট কমেন্টে, সরি, রাইট। তো চলুন এই পার্টিকুলার স্টকে আমাদের ওয়াচ লিস্টে রাখবো। আরেকটা পয়েন্ট এখানে ডিসকাস করবো, সেটা হচ্ছে নর্মালি যখনই এই সব প্যাটার্ন দেখা যায় আর উইকলি টাইম ফ্রেমে যদি স্টক একদম 50 এর সাপোর্ট নেয় আর বারবার 20 এর উপরে সাস্টেন করার চেষ্টা করে, তো জেনারেলি এখানে একটা বুলিশ মোমেন্টাম ভালো এক্সপেক্ট করা যায়। আইডিয়ালি যখনই আমরা এই সব প্যাটার্নগুলো অবজার্ভ করে থাকি আর যখনই এখানে ভলিউম কনফার্মেশন আসে, তো ইট ইজ এক্সপেক্টেড কি এই স্টকটা আরও উপরে যেতে পারে, ঠিক আছে। তো চলো, এটা হলো আমাদের আজকে নেক্সট স্টক। এরপর আরও দুটো স্টক রয়েছে। ওই দুটো স্টক যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি এখন অবধি ভিডিওকে আপনারা লাইক করেননি, প্লিজ এখনই লাইক করুন, সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। একটু কমেন্ট সেকশনে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করলাম আনসার দিতে কিন্তু ভুলবেন না। আরও 2-3টে স্টক আমি ডিসকাস করব, বাট তার আগে একটা ছোট লাইক নিচে দিকে দিয়ে দিন, যাতে আমরা একটা মোটিভেশন পাই কি আপনার জন্য কন্টিনিউ এরকম টাইপ অফ ভিডিও বানাতে থাকি প্রত্যেক উইকেন্ডে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের ইনভেস্ট লেটার। যদি আপনারা আমাদের অ্যাপ্লিকেশন দেখুন, এখানে অ্যাপ্লিকেশন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট, আমাদের নিজস্ব একটা ইনভেস্টমেন্ট অ্যাপ রয়েছে আমাদের নামেই, আপনি গুগল প্লেতে গিয়ে সার্চ করতে পারেন। আমাদের অ্যাপের মধ্যে আমরা কন্টিনিউ একটা ইনভেস্ট লেটার পাবলিশ করি প্রত্যেক উইকেন্ডে। এই উইকেন্ডে যে ইনভেস্ট লেটারটা আসবে সেটা হচ্ছে 50th ইনভেস্ট লেটার। এটা আমাদের জন্য খুব হ্যাপিয়েস্ট মুমেন্ট কি আমরা 50th ইনভেস্ট লেটার আজকে পাবলিশ করছি। এটা মোস্ট পসিবল চান্স আপনারা সানডে একদম সকাল সকাল দেখতে পাবেন। যদি এখনও অবধি আপনারা আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপটা না ইনস্টল করে থাকেন, নিশ্চয়ই ইনস্টল করবেন। আর আমাদের ইনভেস্ট লেটারটা 50th ইনভেস্ট লেটার নিশ্চয়ই ডাউনলোড করবেন, কেন ওখানেও আমরা নট অনলি স্টক, পুরো সেগমেন্ট অ্যানালাইসিস করি, আর অনেক রকম ডিসকাশন ওখানে কিন্তু করা হয়, যেটা অনেক মোর দেন 1000 to 2000 পিপল রেগুলারলি ফলো করে। কেন আমরা বুঝতে পারি যারা আমাদের স্টুডেন্টরা রয়েছে, যারা নন স্টুডেন্ট, তারাও কিন্তু অনেক জায়গায় ওদের ব্যাপারে ডিসকাস করে, ঠিক আছে। তো প্লিজ রিকোয়েস্ট থাকবে, যদি এখন অবধি অ্যাপ ইনস্টল না করে থাকেন, ইনভেস্ট লেটার না ফলো করে থাকেন, নিশ্চয়ই করে নেবেন। আর অ্যাপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে, ঠিক আছে। চলো এবার একটু আগানো যাক। এবার আমরা আগেন নেক্সট স্টকগুলোতে চলে আসবো। তো নেক্সট স্টক যেটা আজকে আমরা ওয়াচ লিস্টে রাখছি সেটা হচ্ছে গ্রাসিম। এটাকে জাস্ট আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমাদের ওয়াচ লিস্টে রাখছে। দেখুন এখানে এই পার্টিকুলার স্টকে কি দেখা গেছিলো, দেখুন ভালো করে দেখবেন, একদম এই ক্যান্ডেলে, দ্যাট ইজ 20th of February, এখানে ভালো একটা আমরা ব্রেকআউট দেখতে পেয়েছিলাম। তার সাথে সাথে এখানে ভলিউমও এসেছিলো। তার মার্কেট আবার উপরে গেল, ইন্ডিয়ান মার্কেটও একটা ফল এসেছিলো, নিফটিতে একদিন ফল দেখা গেছিলো। তো এই স্টকটা একদম নিচে এসে আবার উপরের দিকে ক্লোজিং দিল। তো স্লো অ্যান্ড স্টাডি মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, রিসেন্ট হাইও কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো আগেন এই পার্টিকুলার স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখবো। মোস্ট পসিবল চান্স এটা কিন্তু ফার্দার আরও উপরে যেতে পারে। তো আপনারা জানাবেন কি আজ অবধি, মানে এখন অবধি যে যে স্টক আমি ডিসকাস করলাম, এর মধ্যে কোন কোন স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন আর কোন স্টককে অ্যাভয়েড করছেন, ঠিক আছে, নিশ্চয়ই জানাবেন। তো এই পার্টিকুলার স্টক আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি আপাতত জন্য। যদি এর মধ্যে কোনো অপরচুনিটি পাই তো ডেফিনেটলি আমরা চেষ্টা করব এর মধ্যে যদি কোনো এন্ট্রি করা যেতে পারে, ঠিক আছে। চলুন এবার আমরা একদম লাস্ট স্টক ডিসকাস করব। এই লাস্ট স্টক কিন্তু খুবই ফেমাস স্টক। যদি আপনারা জানেন টাটা মোটরস অলমোস্ট 4 ডিজিট কিন্তু টাচ করতে চলেছে। আজকে এর হাইয়েস্ট পয়েন্ট যদি আমরা দেখি, আজকে হাই মেরেছে 992-এ। বাট এই স্টককে আমরা রাখলাম কেন, রিজন ছিল এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার মার্কেট ওখানে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলো, রাইট। এই পার্টিকুলার স্টককে অলরেডি আমরা ফ্রাইডেতে অ্যানালাইসিস করেছিলাম, জাস্ট বিকজ আজকের মার্কেট ওপেন হলো তো একটু গ্যাপ ওপেনিং এখানে দেখা গেছে। তো কোনো ব্যাপার না, এর মধ্যে আরও চান্সেস রয়েছে উপরে যাওয়ার। আর যদি 1000 লেভেলটা ব্রেক হয় তো স্লো অ্যান্ড স্টাডি আরও বুলিশনেস কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো। আর আমরা জানি টাটা রিলেটেড যতগুলো স্টক আছে সবার মধ্যেই কিন্তু একটু বুলিশনেস রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে। তো চাইলেই আমরা এদের মধ্যে সুইং ট্রেডিং করতেই পারি, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে অবধি রাখছি। একটু আপনারা কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবেন কি যতগুলো স্টক আমি ডিসকাস করলাম আজকের ভিডিওতে, কোন স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন। সাথে সাথে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করলাম ওর আনসারও আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই দেবেন, ঠিক আছে। চলুন, আর ভিডিওটা প্লিজ লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট উইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।